হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তবে নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে যাচ্ছি মন্দিরে। আর আমার পুপাই সোনার নামে বাতাসা হলুদ দিতে, ওর ওজনে বাতাসা হলুদ হবে। তো সেই জন্য কিন্তু আমি রেডি হয়ে পড়েছি। আর যেহেতু বাড়ির কাছেই মন্দিরটা, তাহলে এই জন্য আমি নর্মালভাবে সেজেছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের। তো গাইস, এখন বাজে কিন্তু সকাল 9টার। আমি কিন্তু স্নান টান সেরে একেবারে রেডি হয়ে কিন্তু এবার চলে যাচ্ছি। আর আমার সঙ্গে যাবে তোমাদের দাদাভাই, পুপাই আর আমার পিসিমা। তো আমরা এই চারজন মিলে যাব। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাই যে মেন রোডটা, মানে মেন রোডের কত দূরেই আমার পিসিমার বাড়ি। এই যে দেখো, মেন রোডের কাছেই কিন্তু বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারের, ওইটা হচ্ছে মন্দির। তোমরা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে মেন রোড, এই যে দেখো। তো লাইনের ওপারেই কিন্তু মন্দির। তো চলেই এসেছি। আর এই যে দেখো, পুপাই আর ভাসুরের মেয়ে আর আমি তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। এখানে এসেই দেখছি যে মন্দির এখনও খোলা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এখানে বাজার বসেছে মেলার ভেতরে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। আর এইদিকে দেখো, আমার পিসিমা কিন্তু সোনাকে, মানে পুপাই সোনাকে কোলে নিয়ে বাজারের ভিতরে যাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে সবজি বাজার বসেই পড়েছে। মানে এই যে উপরে দেখতে পাচ্ছ যে মেলার কিন্তু প্যান্ডেল করা রয়েছে, আর সেখানেই কিন্তু হচ্ছে বাজারটা। আর এখানে কিন্তু রোজ বাজার হয়, যেহেতু মেলা, পুরো মেলার ভেতরে পুরো দোকানপাট বসে পড়েছে। মানে অন্যান্য দোকান, মানে পোশাক দোকান, তারপরে তোমার কসমেটিক, মেলায় যা কিছু দোকান বসে। তো সেই জন্য বাজার যে হবে, মানে যেখানে বসবে সেখানে আর জায়গা নেই। ওই জন্য যেখানে অনুষ্ঠান হয়, মানে স্টেজের যে পারফর্ম হয়, যাত্রা অনুষ্ঠান, তো সেইখানেই কিন্তু বাজারটা বসছে, সবজি বাজার। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আর ওইদিকে হয়তো দেখতে পাচ্ছ, এই যে দেখো মেলার যে দোকানপাটগুলো, ওইগুলো কিন্তু এখনও বন্ধ আছে, এখন যেহেতু সকাল। আর ওইদিকে আমার পুপাইকে দেখো, সুন্দর দেখছে বাজারে কি উঠেছে। তো গাইস, বাজার ঘোরা শেষ। এরপর কিন্তু চলে এসেছি সোজা বাতাসা দোকানে। আর বাতাসা দোকানে এসে আমার পুপাই সোনার কাণ্ডটা দেখো, ও কী করছে। ও একটা ঝুড়ি নিয়ে ওর মুখে লুকোচুরি খেলছে, মানে ওর পাপার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে। আর এইদিকে দেখো, ওর মুখটা দেখো, হাসি হাসি ভাব। আর ওইদিকে পিসিমা কী করলো, ওর মাথায় আরও একটা ঝুড়ি দিয়ে দিল। ওই দেখো, তার মুখের ভঙ্গিমাটা দেখো। তো চলো, যাই হোক, এখন কিন্তু বাতাসা দোকানে এসছি আর বাতাসা কিনবো। তো চলো, তোমাদেরকে এবার বলবো যে আমার পুপাই সোনার ওয়েট কত আছে। তার আগে তোমাদেরকে দেখাই যে বাতাসার দোকানটা। এই যে দেখো, কত কত বাতাসা। আর এইখানে প্রচুর পরিমাণে লোক বাতাসা হলুদ দেয়। আর এদিকে দেখো, পুপাই সোনাকে কিন্তু অলরেডি ওজন করার মেশিনে ওকে দাঁড় করানো হয়েই গেছে। আর ও দেখো, একটা পয়সা নিয়ে, 2 টাকার একটা কয়েন নিয়ে খেলা করছে। তো গাইস, এবার বলে ফেলি যে ওর ওয়েট কত আছে। ওর ওয়েট আছে 9 কেজি। তো ওর 9 কেজি ওজনে কিন্তু বাতাসাটা দেওয়া হবে। যেহেতু 9 কেজি আছে, 9 কেজি থেকে একটু বাড়া বাতাসা দেওয়া হবে। আমাদের এদিকে নিয়ম আছে, যদি তো মানে যত ওজনে মানসিক করবে, তার থেকে 250 কি 500 মতো বাড়া দিতে হয়। তো আমরাও সেই মতো কিন্তু বাড়া দিয়ে তারপরে কিন্তু বাতাসাটা কিনলাম। গাইস, এইদিকে দেখো, এই যে এক ঝুড়ি বাতাসা হয়েছে। আর এইটা কিন্তু আমাদের, মানে আমার পুপাই সোনার ওজনে কিন্তু বাতাসাটা। তো চলো, তারপর কিন্তু এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বাতাসাটা নিয়ে নিয়েছে। ভেবেছিলাম যে আমি স্নান টান করে এসছি, ভেবেছিলাম যে আমি নেবো, কিন্তু তারপর ঝুড়িটা দেখে ভাবলাম যে না, আমি তো নিতে পারবো না। ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো মন্দিরটা, আর এখানকার মানে ঠাকুর কিন্তু খুবই ভীষণ ভীষণ জাগ্রত। আর দেখো, এই যে বাতাসা কুড়ানোর জন্য কত লোক দাঁড়িয়েছে এইখানে। কিন্তু মানে দোলের দিন থেকে মেলা শুরু হয়, যেহেতু এটা দোল উৎসবের মেলা। দোলের দিন থেকে প্রায় 3-4 দিন কিন্তু এখানে কিন্তু বাতাসা হইলুটটা হয়। তাহলে ভাবো কত বাতাসা হইলুট দেয় সবাই মিলে, মানে যাদের যাদের মানসিক থাকে। আর পুপাই সোনার আর তোমাদের দাদাভাই দুজনের কিন্তু বাতাসা হইলুট হবে, যেহেতু তোমাদের দাদাভাই কম করে দেওয়া হবে। আর পুপাই সোনারটা যেহেতু পুপাই সোনার ওয়েটে দেওয়া হবে, তার জন্য তার একটু বেশি। আর তোমাদের দাদাভাইয়ের একটু অল্প। তো এই যে দেখো, আমরা কিন্তু ঝুড়ি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদেরকে দাঁড়াতে বলেছে। আর তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো, আরও একজনও নিয়ে এসে, এরকম সবাই কিন্তু প্রায় সবাই কিন্তু ঝুড়ি ঝুড়ি করে কিন্তু বাতাসা নিয়ে আসে হইলুট দেওয়ার জন্য। আর এদিকে দেখো, প্রচণ্ড রোদও বেরিয়েছে। আর ওইদিকে পুপাইকে বলছি যে হাই করো, হাই করো, দিয়ে তোমাদের দাদাভাই ওকে হাই করাচ্ছে। তো বন্ধুরা, ভেবেছিলাম যে আগের বেলা রাত্রিবেলা দেবো বাতাসা হইলুট। তো পিসিমা এসে যখন দেখে যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো সেই জন্য পিসিমা বলছিল যে সকাল সকাল উঠে তারপর মন্দিরে চলে আসবি। সেই জন্য কি করেছি, যে সকাল সকাল উঠে একেবারে 7টার সময় আমি স্নান টান সেরে নিয়েছি। তারপর যখন দেখি না 9টা, 9:30টার সময় কি করছে না, মন্দিরটা খুলছে। তো এই যে দেখো, এই যে ঝুড়িটা, সবুজ কালারের ঝুড়িটা নিলাম। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের
বাতাসা হইলুট হবে। আর ওই বড় ঝুড়িটা ওইটা হচ্ছে তো পুপাইয়ের, তোমরা সবাই তো দেখেছো। আর ওইদিকে দেখো এই যে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু বাতাসাটা হইলুট করবে। এই যে দেখো বাতাসা হইলুট করা অলরেডি শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমিও অল্প অল্প করে বাতাসা দিচ্ছি, যেহেতু আমাকেও বলছে যে তোমরাও একটু অল্প অল্প করে দাও। আর এদিকে দেখো কত লোকজন কিন্তু বাতাসাটা করছে, তোমার বাতাসাটা কুড়োতে এসছে। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসা কুড়োনোর জন্য লোক কিন্তু আসে। তো বন্ধুরা, বাতাসা হইলুট আমাদের শেষ। এবার চলে এসেছি মন্দিরে প্রণাম করতে। বাতাসা হইলুট করার পর মন্দিরে প্রণাম করতে হয়, তো এই জন্য চলে এসেছি মন্দিরে প্রণাম করতে। তো আমাদের প্রণাম করা এই যে দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু চলে এসেছি বাড়ি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি যাবে, যেহেতু ওর কাজ আছে, তো ও অনেকটা লেট হয়ে গেল, ওর সকাল সকাল যাওয়ার কথা। আর এইদিকে দেখো পুপাই তার পাপাকে যেতে দেবে না বলে কী কাণ্ডটা করছে। ও কী করেছে, পিসিমার ঘরের যে মেঝোটা আছে যেখান দিয়ে যাওয়া হয় ওইখানে শুয়ে পড়েছে, তার পাপাকে যেতে দিবে না। এই যে দেখো তার পাপা হাত ধরে ডাকছে, ও যাবে না, কী কাণ্ডটা করছে দেখো। তো ওকে রাস্তায় একটু এগোনোর জন্য আমি আর আমার ফুফাই সোনা আমরা দুজন মিলে কিন্তু যাচ্ছি। এই যে দেখো, আর আমার ফুফাই সোনা কী করছে দেখো, ওকে বলছে যে আ করো, পাপাকে আ করা দেখো ও কীভাবে আ করছে দেখো। আর এই বাবা রে কী হাসি, ওর কী লজ্জা পাচ্ছে দেখো, মুচকি মুচকি হাসি দিচ্ছে। তো বন্ধুরা, তারপর দেখো পুপাই কিন্তু তার পাপাকে হাত ধরে ধরে রাস্তা দিকে এগোতে নিয়ে যাচ্ছে। তো গাইস, এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সবাইকে জানাই টাটা।